আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব ইংরেজি প্রথম অধ্যায় 1.1.1 ইলাস্ট্রেশন 3। এখানে দেওয়া আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর একটি চিহ্নিত চিত্র। এই চিত্রের আলোকে আমাদেরকে ফ্যাক্ট এবং মাই থট অন ইট এটা সলভ করতে হবে। তাহলে তোমাদের সুবিধার জন্য আমি অর্থসহ দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে এই চিত্রটি কি? বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের একটি চিহ্নিত চিত্র। তাহলে আমরা দেখি। ইলাস্ট্রেশন 3, দৃষ্টান্ত 3। দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি? সত্য, প্রকৃত ঘটনা অথবা প্রকৃত একটি অবস্থা। দিস ইলাস্ট্রেশন রিপ্রেজেন্টস দ্য বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। এই চিত্রটি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে উপস্থাপন করেছে। The Bangabandhu Satellite 1 is the first Bangladeshi geostationary communications and broadcasting satellite. বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রথম বাংলাদেশি জিওস্টেশনারি কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং স্যাটেলাইট। ইট ইজ নেমড আফটার দ্য ফাদার অফ নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এর নামকরণ করা হয়েছে। It was manufactured by Thales Alenia Space and launched on 12 May 2018. এটি থ্যালেস অ্যালেনিয়া স্পেস দ্বারা উৎপাদিত হয়েছিল এবং 12 মে 2018 সালে চালু হয়েছিল। মাই থটস অন বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট সম্পর্কে আমার চিন্তা। As far as I know, আমি যতদূর জানি, বাংলাদেশ উইল বি দ্য 57th nation to have its own satellite in space. বাংলাদেশ হবে 57তম দেশ যার নিজস্ব স্যাটেলাইট রয়েছে মহাকাশে। Though বঙ্গবন্ধু 1 would always be our first satellite. যদিও বঙ্গবন্ধু 1 সবসময় আমাদের প্রথম স্যাটেলাইটই হবে। We can be sure that this would certainly not be our last. আমরা নিশ্চিত হতে পারি যে এটি আমাদের শেষ হবে না। মানে বঙ্গবন্ধু 1, 2, 3 এভাবে একের পর এক স্যাটেলাইট, আমাদের নিজস্ব স্যাটেলাইট আসবে। I expect that বঙ্গবন্ধু 1, the first in a series of satellites, and the others will be launched in the coming days in Bangladesh. আমি আশা করি যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটগুলোর একটি সিরিজের মধ্যে প্রথমটি এবং বাকিগুলো বাংলাদেশের সামনে দিনগুলোতে উৎক্ষেপণ করা হবে। আশা করি তোমরা ইলাস্ট্রেশন 3 খুব সুন্দরভাবে বুঝেছ। পরবর্তী লেকচারে আমরা ইলাস্ট্রেশন 4 নিয়ে আলোচনা করব। তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ওকে, ধন্যবাদ।